নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক বিরাট বড় সতর্কবার্তা জারি করা হলো। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় তীব্র থেকে তীব্রতর তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। সে সঙ্গে লু বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তাও জারি করা হলো। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলায় তীব্র থেকে তীব্রতর তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে, কতদিন পর্যন্ত এই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী আপডেট আছে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে এই ভিডিওটি আপনি যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটি আসছে আপডেটটি আমরা জেনে নেব, তারপর অফিসিয়াল নোটিফিকেশনটি দেখব। তো আপডেটে কী বলা হয়েছে? অতি প্রবল তাপপ্রবাহের সতর্কবার্তা, বাংলার 8 জেলায় জারি অরেঞ্জ অ্যালার্ট। বিস্তারিত জানবো কী বলা হয়েছে। রাজ্যে এবার অতি প্রবল তাপপ্রবাহের সতর্কবার্তা। আবহাওয়া দপ্তর জানিয়েছে মূলত উত্তর পশ্চিম দিক থেকে আসা শুকনো বাতাস এবং সূর্যের তাপের কারণে এই পরিস্থিতি। আপাতত 21 এপ্রিল অর্থাৎ রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী 3 দিনে রাজ্য জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে তারপরে তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। ফলে আগামী 2 দিনে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। তারপর পরবর্তী 2 দিনে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 থেকে 7 ডিগ্রি বেশি থাকতে পারে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। বিস্তারিত জানবো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও হুগলি জেলার কোনো কোনো জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে, যে কারণে এই সমস্ত জেলাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। তারপর আবহাওয়া দপ্তর থেকে আবার কয়েকটি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কমলা সতর্কবার্তাও জারি করা হয়েছে। তো কোন কোন জেলার জন্য সেটা আমরা দেখে নেব। আবহাওয়া দপ্তর সতর্ক করে বলেছে 19 এপ্রিল থেকে 21 এপ্রিল অর্থাৎ শুক্রবার থেকে রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় অতি প্রবল তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। এইসব জেলাগুলির মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলা। এইসব জেলাগুলির জন্য অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। এছাড়া ওই 3 দিন অর্থাৎ 19 তারিখ থেকে 21 তারিখ মানে শুক্রবার থেকে একদম রবিবার দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে চলেছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী বেশ কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশনে কী কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে 18 এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শুধুমাত্র উত্তরবঙ্গের এই ওপরের 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলাতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে গরম এবং অস্বস্তিকর দিন থাকবে। তার মধ্যে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণবঙ্গের এই 6 জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। বাকি দক্ষিণবঙ্গের 9 জেলাতে গরম আর অস্বস্তিকর কিন্তু দিন থাকবে। তো 18 এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গের শুধুমাত্র 6 জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে, কিন্তু 19 তারিখ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। আবার কয়েকটি জেলাতে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তাও জারি করা হয়েছে। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করেছে সেটা আমরা জানবো। তবে তার আগে আমরা দেখে নেব 19 তারিখ অর্থাৎ শুক্রবারে উত্তরবঙ্গের জন্য কি সতর্কবার্তা জারি করা হয়েছে। তো শুক্রবার 19 তারিখ উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর 19 তারিখ শুক্রবারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে আবার বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর আর ঝাড়গ্রাম পশ্চিমের এই 8 জেলায় আবার তীব্র থেকে তীব্রতর তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। অর্থাৎ এই সমস্ত জেলাতে 42 ডিগ্রি ওপরে কিন্তু তাপমাত্রা থাকবে। আর দক্ষিণবঙ্গের যে বাকি 7 জেলা রয়েছে সেই 7 জেলাতেও কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে পশ্চিমের জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। একইভাবে 20 তারিখ অর্থাৎ শনিবারেও উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন শনিবারেও দক্ষিণবঙ্গের পশ্চিমের 8 জেলাতে তীব্র থেকে তীব্রতর তাপপ্রবাহের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি 7 জেলাতেও কিন্তু তাপপ্রবাহের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। 21 তারিখ রবিবারেও উত্তরবঙ্গের ওপরের 4 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর 21 তারিখে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে পশ্চিমের 8 জেলা বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিমের এই 8 জেলায় তীব্র থেকে তীব্রতর তাপপ্রবাহের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। আর মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই 7 জেলাতেও কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। এই সমস্ত জেলাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম 19 তারিখ অর্থাৎ শুক্রবার
তার সঙ্গে শনিবার এবং রবিবার অর্থাৎ 19 তারিখ, 20 তারিখ এবং 21 তারিখ শুক্র, শনি এবং রবি এই 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তীব্র থেকে তীব্র তাপপ্রবাহের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর আমরা দেখে নেব 22 তারিখ এবং 23 তারিখ অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের ওপরের 4 জেলাতে মেঘাকাশ ও হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, অর্থাৎ সোমবার এবং মঙ্গলবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু তাপপ্রবাহ চলবে। তার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লাল কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে 40 ডিগ্রির উপরে কিন্তু তাপমাত্রা থাকছে। 43, 43, 43, 41, 40, 42, 43 দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই 40 ডিগ্রির উপরে তাপমাত্রা। তার জন্য কিন্তু লাল সতর্কবার্তা জারি করা হয়েছে এবং সেই কারণে আগামী 3 দিন অর্থাৎ 19 তারিখ, 20 তারিখ এবং 21 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তীব্র থেকে তীব্রতর তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আপনি এই ভিডিওটি যে জেলা থেকে দেখছেন সেই জেলার যদি দক্ষিণবঙ্গে যদি হয়ে থাকে অবশ্যই আপনার জেলার নাম কিন্তু ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন যাতে প্রত্যেকে আপডেটটি জানিয়ে দিতে পারে। তো বন্ধুরা আপাতত 23 এপ্রিল পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ওয়েদার আপডেট দেওয়া হয়েছে। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।